গতকাল রাতে মাছ কেনার জন্য চলে গিয়েছিলাম বারৈরহাট মাছ বাজারে। সেখান থেকে ১৭০ টাকা দরে ৩ কেজি ওজনের একটি গরিবের জাতীয় মাছ খ্যাত পাঙ্গাস মাছ কিনেছিলাম। মাছ তো কেনা হলো, কিন্তু মাছ এটা কাটার দরকার, যেহেতু এটা একটু বড় মাছ। তাছাড়া এত রাত্রে মাছ নিয়ে গেলে বাসায় একটু ঝামেলা হতে পারে, তাই মাছটা দিয়ে দিলাম ছোটো ভাই নুরুল হুদার কাছে। নুরুল হুদা মাছ কেটে ভাইরাল। কেন ভাইরাল সেটার কারণ হচ্ছে নুরুল হুদার নিজের ইউটিউব চ্যানেল আছে এবং সে এই মাছ কাটার ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে এবং সেটার খুব ভালো একটা ভিউ হয়। একসময় নুরুল হুদা নিজেই মাছের বিজনেস করত এবং তার একটা আড়ত ছিল। বর্তমানে সে তার পেশা চেঞ্জ করে এখন মাছ কাটে। নুরুল হুদা সম্পর্কে আমাদের ছোট ভাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নুরুল হুদার মাছ কাটার স্টাইলটা দেখলাম। তার স্কিল অনেক ভালো। সে খুব দ্রুত মাছটা কেটে একদম পিস পিস করে দিল। বারৈরহাটের মানুষ খুব বেশি বাজারে মাছ কাটায় না, কিন্তু ইদানিং বাইরের অনেক লোক, ব্যাচেলর এবং বিভিন্ন বাসা বাড়িতে থাকা মানুষজন, তাদের জন্য এটা প্যারা হয়ে যায়, এজন্য এরা মাছ কেটে নিয়ে যায়। একটা সময় এই মাছ কাটার দৃশ্যগুলো আমরা ঢাকা অথবা চট্টগ্রামে দেখতাম, এখন বারৈরহাটেও এটা অ্যাভেলেবেল। অবশেষে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ নুরুল হুদাকে আমাকে সুন্দর করে মাছটা কেটে দেওয়ার জন্য। গতকাল রাতে মাছ কেনার জন্য চলে গিয়েছিলাম বারৈরহাট মাছ বাজারে। সেখান থেকে ১৭০ টাকা দরে ৩ কেজি ওজনের একটি গরিবের জাতীয় মাছ খ্যাত পাঙ্গাস মাছ কিনেছিলাম। মাছ তো কেনা হলো, কিন্তু মাছ এটা কাটার দরকার, যেহেতু এটা একটু বড় মাছ। তাছাড়া এত রাত্রে মাছ নিয়ে গেলে বাসায় একটু ঝামেলা হতে পারে, তাই মাছটা দিয়ে দিলাম ছোটো ভাই নুরুল হুদার কাছে। নুরুল হুদা মাছ কেটে ভাইরাল। কেন ভাইরাল সেটার কারণ হচ্ছে নুরুল হুদার নিজের ইউটিউব চ্যানেল আছে এবং সে এই মাছ কাটার ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে এবং সেটার খুব ভালো একটা ভিউ হয়। একসময় নুরুল হুদা নিজেই মাছের বিজনেস করত এবং তার একটা আড়ত ছিল। বর্তমানে সে তার পেশা চেঞ্জ করে এখন মাছ কাটে। নুরুল হুদা সম্পর্কে আমাদের ছোট ভাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নুরুল হুদার মাছ কাটার স্টাইলটা দেখলাম। তার স্কিল অনেক ভালো। সে খুব দ্রুত মাছটা কেটে একদম পিস পিস করে দিল। বারৈরহাটের মানুষ খুব বেশি বাজারে মাছ কাটায় না, কিন্তু ইদানিং বাইরের অনেক লোক, ব্যাচেলর এবং বিভিন্ন বাসা বাড়িতে থাকা মানুষজন, তাদের জন্য এটা প্যারা হয়ে যায়, এজন্য এরা মাছ কেটে নিয়ে যায়। একটা সময় এই মাছ কাটার দৃশ্যগুলো আমরা ঢাকা অথবা চট্টগ্রামে দেখতাম, এখন বারৈরহাটেও এটা অ্যাভেলেবেল। অবশেষে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ নুরুল হুদাকে আমাকে সুন্দর করে মাছটা কেটে দেওয়ার জন্য।